আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের চ্যানেল তালিমউদ্দিন মাদ্রাসা, এই চ্যানেলটিতে আমরা ধারাবাহিক কোরবানির ফাজাইল ও মাসাইল দিয়ে আসতেছি। পূর্বে আমরা 3টি পর্ব দিয়েছি। এই পর্বে আমরা কোরবানির গুরুত্বপূর্ণ 10টি মাসালা নিয়ে আলোচনা করব। তো ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন। মাসালা নাম্বার 61। কোরবানি দাতা ভিন্ন স্থানে থাকলে কখন জবাই করবে? কোরবানি দাতা এক স্থানে আর কোরবানি পশু ভিন্ন স্থানে থাকলে কোরবানি দাতার ঈদের নামাজ পড়া বা না পড়া ধর্তব্য নয়, বরং পশু যে এলাকায় আছে ওই এলাকায় ঈদের জামাত হয়ে গেলে পশু জবাই করা যাবে। মাসালা নাম্বার 62। কোরবানির চামড়া বিক্রির অর্থ সদকা করা। কোরবানির চামড়া কোরবানি দাতা নিজেও ব্যবহার করতে পারবে, তবে কেউ যদি নিজে ব্যবহার না করে বিক্রি করে তবে বিক্রিলব্ধ মূল্য পুরোটা সদকা করা জরুরি। তো এই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো। কোরবানি যে অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলা ব্যবহার করার যোগ্য, সেগুলা আমরা নিজেরা ব্যবহার করতে চাইলে ব্যবহার করতে পারবো। তবে যদি কোনো কিছু বিক্রয় করা হয় সেগুলার মূল্য অবশ্যই সদকা করে দিতে হবে। মাসআলা নাম্বার 63। কোরবানির চামড়া বিক্রির নিয়ত। কোরবানির পশুর চামড়া বিক্রি করলে মূল্য সদকা করে দেওয়ার নিয়তে বিক্রি করবে। সদকার নিয়ত না করে নিজের খরচের নিয়ত করা নাজায়েজ ও গুনাহ। নিয়ত যাই হোক, বিক্রিলব্ধ অর্থ পুরোটাই সদকা করে দেওয়া জরুরি। মাসআলা নাম্বার 64। কোরবানির শেষ সময়ে মুকিম হলে কোরবানির সময়ের প্রথম দিকে মুসাফির থাকার পরে তৃতীয় দিন কোরবানির সময় শেষ হওয়ার পূর্বে মুকিম হয়ে গেলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। পক্ষান্তরে প্রথম দিনে মুকিম ছিল অতঃপর তৃতীয় দিনে মুসাফির হয়ে গেছে, তাহলেও তার উপর কোরবানি ওয়াজিব থাকবে না, অর্থাৎ সে কোরবানি না দিলে গুনাহগার হবে না। মাসআলা নাম্বার 65। কোরবানির পশুতে ভিন্ন ইবাদতের নিয়তে শরীক হওয়া। এক কোরবানির পশুতে আকিকা, হজের কোরবানির নিয়ত করা যাবে। এতে প্রত্যেকের নিয়তকৃত ইবাদত আদায় হয়ে যাবে। মাসালা নাম্বার 66। কোরবানি গোশত দিয়ে খানা শুরু করা। ঈদুল আজহার দিন সর্বপ্রথম নিজ কোরবানির গোশত দিয়ে খানা শুরু করা সুন্নত, অর্থাৎ সকাল থেকে কিছু না খেয়ে প্রথমে কোরবানি গোশত খাওয়া সুন্নত। এই সুন্নত শুধু 10 জিলহজের জন্য। 11 বা 12 তারিখের গোশত দিয়ে খানা শুরু করা সুন্নত নয়, অর্থাৎ প্রথম দিন কোরবানি করলে সেই গোশত দিয়ে প্রথম খাবার শুরু করা সুন্নত। যদি কোনো কারণে 11 তারিখ অথবা 12 তারিখ কোরবানি করে তাহলে ওটা দিয়েই খানা শুরু করবে, এটা সুন্নত নয়, প্রথম দিন এটা সুন্নত। তো এই বিষয়টি আমরা লক্ষ্য রাখবো। মাসালা নাম্বার 67। কোরবানির পশুর হাড় বিক্রি। কোরবানির মৌসুমে অনেক মহাজন কোরবানির হাড় ক্রয় করে থাকে। টোকাইরা বাড়ি বাড়ি থেকে হাড় সংগ্রহ করে তাদের কাছে বিক্রি করে। এদের ক্রয় বিক্রয় জায়েজ, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো কোরবানি দাতার জন্য নিজ কোরবানির কোনো কিছু এমনকি হাড়ও বিক্রি করা জায়েজ হবে না। করলে মূল্য সদকা করে দিতে হবে। আর জেনে শুনে মহাজনদের জন্য এদের কাছ থেকে ক্রয় করাও বৈধ হবে না। মাসালা নাম্বার 68। রাতে কোরবানি। জিলহজ মাসের 10 ও 11 তারিখ দিবাগত রাতে কোরবানি করা জায়েজ, তবে রাতে আলো স্বল্পতার দরুন জবাইয়ের ত্রুটি হতে পারে বিধায়
রাতে জবাই করা অনুত্তম। অবশ্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকলে রাতে জবাই করতে কোনো অসুবিধা নেই। মাসআলা নাম্বার 69, কাজের লোককে কোরবানি গোশত খাওয়ানো। কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ নয়। গোশত পারিশ্রমিক হিসাবে কাজের লোককে দেওয়া যাবে না। অবশ্য এই সময় ঘরের অন্যান্য সদস্যদের মতো কাজের লোকদেরকেও গোশত খাওয়ানো যাবে। মাসআলা নাম্বার 70, জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া। কোরবানি পশু জবাই করে পারিশ্রমিক দেওয়া নেওয়া জায়েজ, তবে কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ আমরা এই পর্বে 10টি মাসালা নিয়ে আলোচনা করছি। ইনশাল্লাহ আমাদের আরো কিছু মাসালা আছে, সেগুলোও ধারাবাহিক আলোচনা হবে। তো যারা আমাদের মাসালাগুলা দেখতেছেন তারা ভিডিওগুলা শেয়ার করে পরিচিত জনদেরকেও দেখার সুযোগ করে দিবেন। দ্বীনি দাওয়াতে সবাইকে, দ্বীনি কাজে সবাইকে শরীক করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরবানির মাসলা মাসাইল জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।